সো বন্ধুরা আমার এখানে রান্না কমপ্লিট, ফুলকপি আলু মটরশুঁটি সৌদির গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার মাছ, ডিম আর সাইজগুলো দেখতে পাচ্ছ তো। কখনো কখনো মনে হয় আমার হাতে জাদু আছে নাকি। তো এই মাছটা 15 রিয়াল কেজি আর পাশেরটা কত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা এখন বাজে সকাল 8টার মতন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মার্কেটের দিকে। তার আগে বলি খুব জোরে খিদেও লেগেছে। আজকে রুমে কোনো টিফিনের ব্যবস্থা করিনি, বাইরে আজকে লুচি পরোটাকে পেটটাকে খারাপ করব না, মানে কখনো কখনো খেতে হবে তো, বুঝতেই পারছো। তো চলো যাবো একটু মার্কেটে, কি কিনতে যাব সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। তার আগে টিফিন দোকানে যাওয়া যাক। তোমরা তো জানো সুন্দরী ছাড়া আমার কোনো গতি নেই, তো সুন্দরীকে নিয়ে চলো যাই, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা টিফিন দোকান তো এখানে, বাট পার্কিং পাওয়া খুবই মুশকিল। দেখতেই পাচ্ছ গাড়ি ভর্তি। এই একটা গাড়ি মনে হচ্ছে বের হবে নাকি না, কেউ বের হবে না। এই লাইনে পার্কিং পাওয়া মানে খুবই ভাগ্যের দরকার, যেটা আমি পেয়ে গেলাম। বাপরে, বিশেষ করে এই সকালবেলা পার্কিং পাওয়া মানে সত্যিই নাসিবের দরকার। যাই হোক, তোমরা দেখো এখানে তো সুন্দরীকে পার্কিং করেছি, দেখতেই পাচ্ছ লাইনে পুরো গাড়ি ভর্তি হয়ে আছে। এই লাইন থেকে শুরু করে এই লাইন অবধি যেখানেই যাবে, কারণ এই টিফিন দোকানটা হওয়ার পর থেকেও প্রচুর ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি সব ড্রাইভাররা আসে টিফিন করতে এই জায়গায়। সেই কারণেই পার্কিং পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। যাই হোক, আমি তো পার্কিং পেয়ে গেছি, চলো টিফিনটা করে আসি। এখানে ভিড় থেকে বুঝতেই পারছো রেস্টুরেন্টটা কেমন চলে, ক্রেজ প্রচুর। তো এই হচ্ছে আমার পুরি সবজি। আরে ভেঙে দেবে নাকি টেবিলটা? তো 3 পিস পুরি, এখানে আছে হট চাটনি নারকেলের, একটা হচ্ছে জানি না এটা কি, আর এটা সুন্দর করে আলুর একটা সবজি দেওয়া আছে। পুরির সাইজগুলো দেখতে পাচ্ছ তো। দাদা তোমাকে দেখাই। দাদা আমার বাংলাদেশে বাড়ি, দাদা আমার ভিডিও দেখে, আমি বসতেই দাদা হচ্ছে কথা বলছে। দাদা বাংলাদেশে বাড়ি তো? বাংলাদেশের কোথায়? ব্যাস, তোমাকে এবার সবাই কমেন্ট করবে বাংলাদেশে কুমিল্লাতে বাড়ি দাদার। এখান থেকে একটু আলু নিলাম, এখান থেকে নারকেলের চাটনি, আর এখান থেকে হট সস দিয়ে দাও মুখের ভিতরে। অন্য লেভেলের টেস্ট লাগছে, সব রকম মিক্স। সকালের টিফিনটা তো একদম জমিয়ে করে নিলাম। আশা করি এখন যা টিফিন করেছি দুপুর 2টো অবধি খিদে লাগবে না। তো চলো এখন ওই মার্কেটে যাই। সো বন্ধুরা মার্কেট থেকে আমি এক পাতা ডিম, ওখানে মাংস, সবজি, আরও অনেক কিছু জিনিস আছে। বাট আমি যেটার জন্য এসেছিলাম সেইটা নেব। চলো গাড়িটা আমি এখানে পার্কিং করে দিলাম, ওখানে পার্কিং নেই বলে এখন হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাংলাদেশি মাছের দোকান। তো দেখি এখন খোলা আছে কি, দেখি। হ্যাঁ খোলা আছে, তোমাদেরকে আগে দেখাই। এই দেখো সব রকমের মাছ এখানে পাওয়া যায়, বাট এখানে সব কোল্ড স্টোরেজ মাছ, ফ্রেশ মাছ পাবে না। দেখতেই পাচ্ছ তো মাছগুলোর সাইজ দেখো। তো আমি এখন নেব রুই বা কাতলা নেব, কারণ হচ্ছে আলু দিয়ে করা যাবে, ফুলকপি আলু দিয়ে করা যাবে, বা এমনি টমেটো দিয়ে ঝাল করা যাবে। আর নদীর মাছ হলে ডেলি ডেলি আদা রসুন দিয়ে কে খাই বলো। তো চলো একটা রুই বা কাতলা নিই। প্রতিটা ফ্রিজারে মাছ ভর্তি। এই দেখো এইখানেও রুই মাছ আছে, তবে সাইজ আলাদা বলে দামও আলাদা আছে। এইখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। দাদা এইখানে এই মাছটা কত দাম আছে? 15 রিয়াল। তো এই মাছটা 15 রিয়াল কেজি, আর পাশেরটা কত? আচ্ছা, এইটা হচ্ছে বড় বলে এইটা 15 রিয়াল কেজি, পাশেরটা ছোট সেই কারণে 13 রিয়াল, আর পাশেরটা মিডিয়াম সাইজ বলে 14 রিয়াল কেজি। তো চলো 15 রিয়াল কেজি আমি একটা মাছ নিই। কাতলা মাছের সাইজগুলো দেখছো, দাদা বললো 5-6 কেজি করে ওয়েট হবে। আর এখানে চিংড়ি মাছ দেখো পুরো বরফ করা আছে। তো এইটা দেখি, এটা যদি 2 কেজির উপরে হয় তাহলে নেব, বেশি হলে নেব। ও বাবা, 2 কেজি 340 গ্রাম হয়েছে, 35 রিয়াল দাম হয়েছে। ওই মাছটাই নিলাম, ওইটা হচ্ছে 35 রিয়ালের কাছাকাছি দাম পড়লো। ওটা আমার 1 মাস ভালোভাবে চলে যাবে। মেশিনটা দেখতে পাচ্ছ তো কতটা ধারালো মেশিন। তো দাদার বাড়ি বাংলাদেশের ঢাকাতে, খুব সুন্দরভাবে বলে দিয়েছি মিডিয়াম পিস করে দিতে, আর অনেক পিস হবে। মাছটা যতই কম হোক আমার মন বলছে 30 পিসের কাছাকাছি হবে। তো দেখা যাক কত পিস হয়। হয়ে গেছে আমার 1 প্লাস্টিক মাছ, আমার 1 মাসের জন্য যথেষ্ট। আবার 1 মাস পরে দেখা হবে। তো টাকা পেমেন্ট করে দিই।
ঠিক আছে, আসছি দাদা। রুমে আমার ফুলকপি আছে, আজকের ফুলকপি আলু মাছের ঝোল বানাবো। সো বন্ধুরা, বাজার হাট সব কমপ্লিট করে চলে আসলাম আমার রুমে। তবে আমার কাজ কমপ্লিট হলো, সৌদিদের কাজ এখনো কমপ্লিট হয়নি, অনেক কাজ আছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্না জোগাড় করি। তার আগে আমার একটু কাজ আছে, শর্ট ব্লগগুলোর আমাকে স্ক্রিপ্টারে লিখতে হবে, এডিটারে করতে হবে। মাছের ঝোল আজকের বানাবো। মাছ তো অনেক হয়েছে, চলো রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টোটাল কত পিস হতে পারে। আমার তো আইডিয়া ছিল 30 থেকে 35 পিস হওয়ার কথা, কারণ 2 কেজি 300 গ্রাম ওয়েট মানে। তো চলো বাজারগুলো নিয়ে এখন রুমের ভিতরে যাই। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার মাছ, ডিম আর মাংস। তবে 1 মাসের কাছাকাছি তো চলে যাবে, মাংসটাই খালি আনতে হবে মাঝখানে একবার। ডিম আর মাছ যা আছে 1 মাসের বেশিও হয়ে যেতে পারে। আর যদি একদিন ছাড়া 5-6 পিস করে মাছ রান্না করে খেয়ে নিই তাহলে 1 মাসও যাবে না। যদি আমি 2 দিন 3 দিন ছাড়া রান্না করি তাহলে হয়তো 1 মাসের বেশিও চলে যেতে পারে। তো ফাইনালি এই হচ্ছে আমার 1 মাসের বাজার হয়ে গেল। এবার মাঝখানে একটু সবজি আরে নিয়ে নিলে হয়ে যাবে। তো চলো সাদা ড্রেসটা খুলে তাড়াতাড়ি রান্নার জোগাড় করি, আদার্স যা কাজগুলো আছে রুমের সেগুলো করে নিই। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে দুপুরে রান্নার সব জোগাড় করে নিয়েছি। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল বানাবো। তো মাছও আমি এখানে 4 পিস বার করে নিয়েছিলাম, ফ্রেশ করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি এটা নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ফুলকপি আলু মাছের ঝোল আর ভাত করব। সো বন্ধুরা, আমার এখানে রান্না কমপ্লিট, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল আর এই হচ্ছে ভাত। রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, ছোটাটনগুলো স্কুল ছুটি হয়ে গেছে, এখন আনতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসি। ওরা মনে হচ্ছে ওয়েট করছে, কারণ 12টা 10-এ ছুটি হয়ে যায়, সে জায়গায় 12টা 14 হয়ে গেছে। তো চলো গিয়ে ওদেরকে নিয়ে রুমে চলে আসি। দেখতেই পাচ্ছ স্কুলের সামনে গাড়ি ভর্তি, আর ওই দিকে সব বাচ্চারা খেলা করছে, মানে আমাদের ফুচকেটারও হয়ে গেছে হয়তো। সো বন্ধুরা, ছোটাটন দুটো অপেক্ষা করছিল, তো চলো এদেরকে নিয়ে এবার চলে যাই রুমে। তো এদেরকে নিয়ে চলে আসলাম হাভেলিতে। এরপরে আমাকে আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিতে হবে। ওই বাড়ির ম্যাডামজি আমাকে ফোন করে বলল 2:30 থেকে 3টের মধ্যে মেট্রো স্টেশনে আসতে হবে। আচ্ছা, উনি গাড়ি নিয়ে কিন্তু কাজে যায়, আজকে গাড়ি নিয়ে যায়নি, গেছে হচ্ছে তোমার মেট্রো করে, সেই কারণে আমাকে ফোন করে বলল। তো চলো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে বসে থাকি। আমার কাজ আমি করে থাকবো, এর মাঝখানে যদি আবার এই বাড়ি থেকে ফোন আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে খাওয়া দাওয়া স্নান করার। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই। সো বন্ধুরা, স্নান সেরে খেতে বসে গেলাম। এই হচ্ছে আমার ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, স্যালাড আর একটু লেবু নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আর ম্যাডামজিকে আনতে যাব মেট্রো স্টেশনে। এখন পুরো 3টে বাজে, ম্যাডামজি আমাকে ফোন করেছে, বলল মেট্রো স্টেশনে আসো, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো আমারও এখান থেকে মেট্রো স্টেশন যেতে 10 মিনিটই লাগবে। ম্যাডামজিকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। খাওয়া দাওয়া তো আমার সব কমপ্লিট হয়ে গেছিলো, রেস্ট নিচ্ছিলাম, তো এখন ফোন করেছে, দেখো 3টে বাজে। চলো মেট্রো স্টেশনে যাই। সো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এই হচ্ছে মেট্রো স্টেশন, আর সাইডে দেখতেই পাচ্ছ বড় বড় বিল্ডিং। তো ওই সামনেটাই দাঁড়িয়ে আছে। চলো ম্যাডামজিকে নিয়ে তারপরে যাব রুমে। ম্যাডামজিকে এই বাড়িতে ছেড়ে দিলাম। চলো এবার গাড়িটা ব্যাক করে আমার রুমের সামনে নিয়ে যাই। সৌদির গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছে, মানে এই বাড়িতেই আছে। এখন 4টের মতন বাজে। আপাতত এই পর্যন্ত কাজ হলো, এরপরে আরও অনেক কাজ বাকি আছে, জানি না কে কোথায় যাবে। চলো রুমের কাছে চলে এসেছি। রুমে গিয়ে এবার একটুখানি বসি, টিভি দেখি, আড্ডা মারি, যাই কিছু করি, আবার ফোন আসলে আবার বেরোতে হবে। সো বন্ধুরা, এখন পুরো পাক্কা 5:30 বাজে। ছোটারান গাড়িতে বসে আছে, যাব এখন ময়না পাখিদের বাড়িতে। ময়না পাখি আরে যাবে বুক স্টোরে কিছু জিনিস নিতে। তো এখন গাড়িতে বসে আছে ভিতরে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন ময়না পাখিদের বাড়ি যাই, তারপরে ওদেরকে বুক স্টোরে নিয়ে যাব। তোমাদেরকে কি বলবো প্রিয় বন্ধুরা, তোমরা খালি দেখো রাস্তার অবস্থা, 2 সাইডে জ্যাম দেখো। আচ্ছা, ওই উপরেও জ্যাম, আর আমরা যাচ্ছি যে পাশের রাস্তা দিয়ে সেই রাস্তায়ও জ্যাম। কি অবস্থা! ময়না পাখিদের বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে। তো চলে এলাম, এই হচ্ছে ময়না পাখিদের বাড়ি। এইখানে একটু ওয়েট করি, ময়না পাখি আরে এই গেট থেকে আসবে। এইখান থেকে আসলে ওকে নিয়ে এখন যাব বুক স্টোরে। তো বন্ধুরা, এই হচ্ছে বুক স্টোর, বাট এখন বন্ধ আছে কারণ আজানের সময় হয়ে গেছে বলে।
এখন এখানে 10 মিনিটের মতন ওয়েট করি, তারপরে স্টোর খুলে গেলে এরা যা জিনিস নেওয়া নিয়ে নেবে, নিলে আগে আমি ময়না পাখিকে ছেড়ে দেবো ওর বাড়িতে, তারপরে ছোটারানকে নিয়ে সোজা চলে যাব রুমে। তোমাদেরকে কি বলবো, এখানে বসে আছি ওই ময়না পাখি আর ছোটারানের জন্য, আর সেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। উফ, সেই লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে গো, জানি না কার কি ক্ষতি হয়েছে, বাট বেশি দেখানোও যাবে না। সৌদি আরবে এইসব জিনিস দেখানো মানে আইনত অপরাধ, তো ছোট্ট করে দেখিয়ে দিলাম, এখন আমি দেখতেও যাইনি। সো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে চলে আসলাম রুমে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, এরা বুক স্টোরে এতটাই টাইম কাটিয়ে দিয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে গ্রিন টি খাবো। সো বন্ধুরা, সন্ধ্যার পরে এখনো পর্যন্ত ডিউটি আসেনি, এখন প্রায় 8:30 মতন বাজে। তো ভাবলাম রাতের কিছু একটা ডিনার বানিয়ে নিই। আচ্ছা, দুপুরের ফুলকপি আলু মাছের ঝোল আছে, বাট দুপুরবেলা খেয়েছি বলে রাতের আর খাওয়ার ইচ্ছা হচ্ছে না। আজকে নতুন একটা কিছু এক্সপেরিমেন্ট করব রাতের ডিনারে, তো এইটা আমি প্রথম বানাবো। তো চলো জোগাড় করে তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতে আমি কি বানাবো। তার আগে বলি, একটুখানি এখানে হাঁটাচলা করছিলাম, তো দেখলাম ডিউটি আসেনি, 8:30 মতন বেজেও গেছে, রাতের ডিনার এবার বানাতে হবে। আমি ওয়েট করছিলাম এদের জন্যই, যদি রাতের ডিনার বাইরে থেকে দিয়ে দিত তাহলে খেয়ে নিতাম। তো চলো রুমে গিয়ে জোগাড়জাতি করে তোমাদেরকে দেখাই। আজকে আমি ওটসের খিচুড়ি বানাবো, সব রকম সবজি দিয়ে, ওটস দিয়ে, আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে বানাবো। জানি না কেমন টেস্ট হবে। এই হচ্ছে আমার ওটসের খিচুড়ি, রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি জলটা এমন পরিমাণে দিয়েছি, দেখো খিচুড়িটা না বেশি জল হয়েছে না কম জল হয়েছে। আচ্ছা, তোমাদেরকে তার আগে দেখাই, এখানে একটু ঘি দিয়ে দিই। এই যে ঘিয়ের সেন্টটা ওটসের খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো না বেশি জল না কম জল, একদম পারফেক্ট। সব রকম সবজি সয়াবিন দিয়ে করেছি বলে আরো সুন্দর দেখতে লাগছে। তো চলো একটু টেস্ট করে দেখি। ওহ, রিয়েলি বলছি, খুব টেস্ট হয়েছে। কখনো কখনো মনে হয় আমার হাতে জাদু আছে নাকি, মানে সৌদি আরবে আসলে আমি খাবার দাবার বানাতে একদম সুপার ডুপার এক্সপার্ট হয়ে গেছি। যাই হোক, চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই। রাতের ডিনার আমার কমপ্লিট, রিয়েলি বলছি, এই প্রথম আমি ওটসের খিচুড়ি খেলাম, জাস্ট ওয়াও লাগলো। আমার তো ইচ্ছে হচ্ছে যে ডেলি বানিয়ে খাই, কারণ শরীরেরও উপকার, সব রকম সবজি দিয়ে বানিয়েছি। তো কি বলবো তোমাদেরকে, তোমরা যদি চাও আমি এর পরে রেসিপিটা একদিন বানিয়ে তোমাদেরকে পুরোপুরিভাবে ভিডিওটা দেবো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।